আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কিমা বান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। এই চিকেন কিমা বানটা আপনারা চাইলে ইফতারিতে বানাতে পারেন। চাইলে আপনারা এটা বাচ্চাদের সকাল বিকালে নাস্তায় দিতে পারেন, আবার চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা ভীষণ হেলদি এবং ভীষণ মজার একটা রেসিপি। এটা এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কিভাবে বানিয়েছি চলুন শুরু করি আজকের চিকেন কিমা বান তৈরি। এই তো আমি এখানে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। আজকের কিমা বানটা আমি আটা দিয়েই তৈরি করব। এখানে আমি কোনো ময়দা নিইনি। অনেক সময় হয় যে বাসায় ময়দা থাকে না, তো সেক্ষেত্রে ময়দার কাজগুলো আটা দিয়েও করা যায়। 4 কাপ আটা নিয়েছি আর নিব 1 চা চামচ ইস্ট। এর থেকে বেশি ইস্ট নেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা বাজে গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। 4 কাপে 1 চা চামচ ইস্ট নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। এখানে চিনিটা দিতেই হবে, চিনি না দিলে ইস্টটা কাজ করবে না। অবশ্যই চিনিটা দিবেন। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে কুসুম গরম দুধ আস্তে আস্তে করে মেশাবো আর ডোটাকে তৈরি করব। এই কুসুম গরম দুধটা আমি কিছুক্ষণ আগে রেডি করে রেখেছিলাম। এখন দুধটা আস্তে আস্তে ডোয়ের মধ্যে দিচ্ছি আর ডোটাকে সুন্দর করে সফট করে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে ডোটা তৈরি করে নেবেন। দুধটা এখানে পুরোটাই লেগে গেল। এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ ছিল মেজারমেন্ট কাপের। এখন দিলাম কিছুটা অলিভ অয়েল। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি কিছুটা অলিভ অয়েল। অলিভ অয়েলটা দিতে হবে কারণ ইস্টের কাজ করার জন্য তেলটাও দরকার। আর তাছাড়া আটাটা যেন ডোটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, সেজন্য তেলটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তেলটা দিতেই হবে। আর এখন ঢেকে রাখবো ঠিক 45 মিনিটসের জন্য। 45 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। ডোটা সেট হতে থাক আর এদিকে আমি চিকেন কিমাটা তৈরি করার জন্য 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমাটা। আর কিমার সাথে যে যে মশলাগুলো আমি দিব সেগুলোও দিয়ে দিব। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন কিমা দিয়েছি। তো 500 গ্রাম চিকেন কিমা রান্না করার জন্য যা যা দরকার তাই দিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো। এখানে দিলাম গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, গোলমরিচ গেছে 1 চা চামচ আর গরম মশলা গিয়েছে অল্প একটু, জাস্ট 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে আমি কিছুটা নেড়ে নিলাম। আর স্বাদ অনুযায়ী তো লবণ দিয়েছি। আদা রসুন দিয়ে দিলাম। আদা 1 চামচ, 1 চা চামচ রসুন, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম। এখন দিব কিছুটা জিরার গুঁড়া, দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণ অনুসারে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে মশলাগুলোর সাথে কিমাটাকে মেখে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। তো আমি একটুখানি পানি দিলাম, যদিও কিমা থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরোবে, তারপরে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো টমেটো কেচাপ। আর এখন এই টমেটো কেচাপটাকে এই কিমার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এই টমেটো কেচাপটা আমার নিজের হাতে তৈরি করা। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার কারণে কিমার টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো এভাবে করে আমি কিমাটা তৈরি করে নিব। ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু আমার কিমাটা তৈরি হয়ে যাবে। সবশেষে আমি ধনেপাতা অ্যাড করব।
আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে ফ্রেশ ধনেপাতাটা অ্যাড করবেন। আমার কাছে ফ্রেশ ধনেপাতাটা ছিল না, আমি ফ্রোজেন ধনেপাতাটা ইউজ করেছি। তো ফ্রোজেন ধনেপাতা ইউজ করা থেকে ফ্রেশ ধনেপাতাটা ইউজ করাই ভালো। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা হচ্ছে ফ্রোজেন ধনেপাতা। এখন আমি ধনেপাতাটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিমার সাথে। ব্যাস আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার কিমা রেডি। আমি আর কিমাটাকে জাল করব না বা রান্না করব না, কিমাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর জাস্ট 2-1 মিনিট একটু শুকিয়ে নিয়েছি, এই তো কিমাটা রেডি। ঢাকনাটা খুললেই ম্যাজিকটা দেখতে পারবেন। এই যে দেখেন, আটাটা ম্যাজিকের মতো ফুলে গেছে। এরকম ফুলতেই হবে আটাটা। ডোটা যদি এরকম ফুলে যায় তাহলে বুঝবেন না ডোটা একেবারে পারফেক্ট। এখন যেটা করতে হবে, হাতে চেপে চেপে ভেতর থেকে সব বাতাসগুলা বের করে দিতে হবে। ডোয়ের মধ্যে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে, এর মাঝে আমার দুইটা বেবি এসেছে এখান থেকে কিছুটা আটা নিয়ে খেলা করার জন্য। যখন আমি রুটি বানাই তখনও এখান থেকে কিছু আটাটা নিয়ে খেলা করে, যখন আমি অন্য কোনো কাজ করি, মেন কথা আমি আটার ডো বানালেই তারা আটা নিয়ে খেলা করে। তো যাই হোক, এখন আমি এখান থেকে রুটি বানাবো যতটুকু করে ততটুকু করে গোল গোল করে লেচি কেটে নেব। এই যে এভাবে করে আমি এখন লেচিগুলাকে কেটে নেব। তো আমি এখানে একটা নাইফ নিয়েছি, যতটুকু সাইজের বোন আপনারা বানাতে চান সেই অনুসারে লেচিগুলাকে কেটে নেবেন। আমি সেই অনুসারে কেটে নিচ্ছি, যে বোনগুলা যতটুকু হবে সেই অনুসারে লেচিগুলাকে কেটে নিচ্ছি। এই রুটিটা খেতে এত মজা যে আপনি একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন, ভীষণ মজা। তো এভাবে করে একটু গোল গোল করে হাতের মধ্যে করে নিয়ে আবার একটু তেল দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এরপরে এটাকে একটু চাপ দিয়ে প্রেস করে সমান করে তারপরে এটার মধ্যে আমি পুরটাকে দিব। দেখতে পারবেন আমি কিভাবে পুরটা এর মধ্যে দেই। প্রথমে আগে গোল গোল কিছু লেচি তৈরি করে ফেলছি এবং হাতে তেল দিয়ে দিয়ে লেচিগুলাকে বানিয়ে ফেলছি। আর এখন আমি এগুলাকে একটু চাপ দিয়ে একটু সমান করব। তো তার আগে যেটা করছি, আমি যে ট্রেতে বেক করব সেই ট্রেটাকে আমি আগে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি অবশ্য ব্রাশ নিইনি, হাত দিয়েই অয়েলটাকে মাখিয়ে দিচ্ছি ট্রেতে। বেকিং ট্রেতে তেল মাখিয়ে নেওয়ার কারণে রুটিগুলা তুলতে অনেক সুবিধা হবে। যখন রুটিগুলা বেক করা হয়ে যাবে তখন সহজে রুটিগুলা এখান থেকে উঠে যাবে। আর আমি যে লেচিগুলা গোল গোল করে কেটে নিয়েছিলাম সেগুলাকে এখন প্রেস করে করে এভাবে করে 2 হাত দিয়ে প্রেস করে করে এগুলাকে একটু পাতলা মতো রুটির মতো করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি পুরটাকে দিব, দিয়ে এই রুটিটার মুখটা লক করে দিব। তো দেখেন এভাবে করে প্রত্যেকটা রুটি বানাতে হবে। এই যে পুরটা এখন এর মধ্যে দিব। তো আমি পুরটা দিয়ে দিয়েছি। আমি এখানে যথেষ্ট পরিমাণ পুর দিচ্ছি, কারণ পুরটা অনেক মজা হয়েছে। আর পুর যত বেশি হবে রুটিটা খেতে ততই বেশি মজা হবে। এখন এটাকে এভাবে করে করে মুখটা লক করে দিতে হবে। এই যে আমার একটা বোন বানানো কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে বেকিং ট্রেতে রেখে দিব। বেকিং ট্রেতে বোনগুলা ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ বোনগুলা অনেক ফুলে যাবে। এই বোনগুলা প্রত্যেকটা বানানোর পরে আমি এই বেকিং ট্রেটা ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিব, বন্ধ ওভেনে, কোনোরকম ভাবে হিটেড ওভেন না, বন্ধ ওভেনে এটা আমি রেখে দিব। তারপরে 45 মিনিটস পরে আমি এটাকে বেক করব। এই 45 মিনিটসে এই বোনগুলা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে যখন আমি বেক করব বোনগুলা খেতে অসাধারণ হবে। তাই সাথে সাথে বোনগুলা বেক করবেন না,
অবশ্যই তাকে রেস্টে রাখতে হবে এবং এমন জায়গায় রেস্টে রাখতে হবে যেখানে বাতাস প্রবেশ করবে না। তাই আমি এগুলাকে বন্ধ ওভেনের মধ্যেই রেখে দিব। তো এভাবে করে সবগুলা রুটি বানিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রুটিগুলো বানালাম। এরকম ফাঁকা ফাঁকা করে রুটিগুলাকে রাখতে হবে, বোনগুলাকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি। এত মজা হয় এই রুটিটা, আমি মাঝে মাঝে বানাই, তো আমার আসলে ভিডিও করা হয় না। তো ভাবলাম যে আজকে ভিডিওটা একটু করি যেন আপনারা কিছুটা দেখতে পারেন। তো দেখছেন তো প্রথম রোটা ফাঁকা করে রেখেছি, দ্বিতীয় রোটাও প্রথম রো থেকে যথেষ্ট পরিমাণ ফাঁকা করে রাখলাম। এভাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। সবগুলা বানানো হয়ে গেলে আমি ওভেনের মধ্যে এগুলাকে ঢুকিয়ে দিব বন্ধ ওভেনে। রুটিগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর এই যে 45 মিনিট পর ওভেন থেকে আমি বের করেছি, বন্ধ ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন কিছুটা মিল্ক উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে রুটির উপরের কালারটা খুব সুন্দর আসবে। তাই অবশ্যই একটু মিল্ক ব্রাশ করে নেবেন উপর দিয়ে। আর রুটিগুলো দেখেছেন তো ফুলে কিন্তু ডাবল, তার থেকেও বেশি হয়েছে, 3 ডাবল হয়ে গেছে রুটিগুলা। এজন্যই রুটিগুলা এভাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। আর এখন মিল্কটা ব্রাশ করার পরে আমি এটাকে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করলেই আমার রুটিগুলা তৈরি হয়ে যাবে। অলরেডি আমার বোনগুলা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ইয়াম্মি ইয়াম্মি বোন। আর কালারটা কতটা সুন্দর এসেছে সেটা নিশ্চয় আমার বলার দরকার নাই, আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, একেবারে খুবই টেস্টি একটা বনের রেসিপি এটা। আর এখন আমি এটাকে ট্রে থেকে উঠিয়ে নিয়েছি। তারপরে দেখেন এটা এখন আমি বাচ্চাদেরকে খেতে দিব। তো বাচ্চাদেরকে খেতে দেওয়ার জন্য আমি এটাকে বেকিং ট্রে থেকে উঠিয়ে নিয়ে একটা বড় সাইজের ট্রেতে নিয়ে নিয়েছি। আর এখন এটা আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেখলেন তো কতটা সহজে চিকেন কিমা বানটা তৈরি করা হয়। আর আমরা যখন বাইরে এই খাবারটা কিনে খাই তখন কিন্তু অনেক দাম দিয়েই কিনে খাই, আর বাসায় স্বাস্থ্যকর ওয়েতে অনেক সুন্দর করে এই কিমা বানটা তৈরি করা যায়। এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেয়ে থাকি। তো রমজান মাসে ইফতারিতে এই ধরনের চিকেন কিমা বান যদি রাখেন তাহলে কিন্তু সেটা যেমন স্বাস্থ্যকর হবে তেমন অনেক টেস্টি একটা ইফতারিও হবে, আর খুব মজা করে মন ভরে খেতেও পারবেন। তো অবশ্যই একদিন হলেও ইফতারিতে ট্রাই করবেন, আমি শিওর একবার ট্রাই করলে আপনি এটা বারবার ট্রাই করবেন, এটা এতটাই মজা। আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য বানাই, বাচ্চার স্কুলের টিফিনের জন্য বানাই, আবার বাচ্চাদের নাস্তার জন্য বানাই, আমাদের নিজেদের নাস্তার জন্যও বানাই। তো ভাবলাম যে একবার আপনাদের সাথে শেয়ার করি। সবকিছু তো আর ভিডিও করা হয় না, মাঝে মাঝে দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন খেয়ে নিচ্ছি আমরা। আর একটু পরে আমার বাচ্চা এসে খাবে, 2 বাচ্চা এসে খাবে। তো ওরা খুবই মজা করে খেয়েছিল, ওরা খুবই মজা পেয়েছিল এই রুটিটা খেয়ে। তো অবশ্যই ট্রাই করবেন ইফতারিতে, ভীষণ টেস্টি একটা বনের রেসিপি এটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ শিখন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। বসো। যে খেতে পারেন না সেই সবচেয়ে বড় রাবিশ। আমি তো ছোট হচ্ছি। বসে খাও, এটা যেটা খুশি তুমি সেটাই নাও। ছোট। হ্যাঁ খাও খাও খাও।